প্রিয় দর্শক, চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এবার 72 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি। পরবর্তী 5 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এই সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তাল থাকা বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, তাই সকল সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আজ শুক্রবার 1 আগস্ট, আগামীকাল শনিবার 2 আগস্ট বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলে দমকা ঝড় হাওয়া অব্যাহত থাকবে কিনা বা আবারও ব্যবসা গরম বাড়বে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব মেঘলা মোড়ে। দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের উত্তরাঞ্চলে শুরু হতে পারে ঝড় বৃষ্টি। এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল সহ দেশের মধ্য অঞ্চল, দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো দেখুন, আগামীকাল শনিবার 2 আগস্ট নাগাদ দেখতে পাচ্ছি বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। দেখুন, বিশেষ করে এখানে জাইন্তিয়াপুর, সিলেট, চাতক বাজার, বিশনবাপুর, চিরাপুঞ্জির উপর, তারপর ফেনারবাগ, নেত্রীগুনা, কেন্দুয়া, ময়মনসিংহ, তারপর পোলপুর অঞ্চল সহ বেশিরভাগ এলাকায়, সিরাজগঞ্জ, তারপর সরিষাবাড়ি, এই সকল জেলার উপর প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, একেবারে ভোর সকাল থেকে উত্তরাঞ্চলে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়া পরবর্তী 72 ঘন্টায় বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। আগামী রবিবার 3 আগস্ট নাগাদ দেখুন একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে 2 তারিখের আপডেটে যদি আমরা একটু দক্ষিণাঞ্চলেরটা দেখি, এখানে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, যেমনটা যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, এখানে শ্রীকান্ত, তারপর শিবনগর সহ এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। হালদিবাড়ি, এখানেও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে মতিরহাট, বৌলা, বরিশাল, তারপর এখানে গরুনাদি, টঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মংলা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ এই এলাকায়, ভোলা, তারপর রায়পুর সহ সমুহনী এই সকল জেলার উপরও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে। এছাড়া রবিবার 3 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে শিলং, তারপর এদিকে দেখুন বিশনবাপুর, বাগমারা, এখানে দেখুন রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর কুচবিহার, শিলিগুড়ি, সুরুঙ্গা, কুচবিহার, এখানে দেখুন এই যে বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী এই সকল এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দেখুন এরপরে আগামী সোমবার 3 আগস্ট নাগাদ দেশের মধ্য অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের। আগামী 3 তারিখ নাগাদ যশোর, এছাড়া খড়চাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা এলাকা, মকসুদপুর, নড়াইল, এছাড়া এদিকে দেখুন মাদারীপুর, শিবচর অঞ্চল, মুন্সিগঞ্জ, রাকা, দামরাই, শিবালয়, নাগারপুর, তারপর বাঁশটাইল, কাপাসিয়ান, এখানে দেখুন নরসিংদী, হুমনা অঞ্চল এই সকল জেলার উপরে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে সিলেট বিভাগের উত্তরাঞ্চল, চাতক বাজার, বিশনবাপুর, চিরাপুঞ্জি, জাইন্তিয়াপুর এই সকল জেলার উপরও বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একেবারে উত্তরাঞ্চল দেখুন এখানে পঞ্চগড়, বৌদ্ধা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, তারপরে এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস পরবর্তী 3 দিনে। এছাড়া সোমবার 4 তারিখ নাগাদও রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ওদিকে আক্কেলপুর, পাটনিটোলা, পঞ্চবিবি, শিবগঞ্জ, আদমদিঘি অঞ্চল থেকে শুরু করে এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় দেখুন এখানে মোহনপুর, নবাবগঞ্জ, রাজশাহী, তারপর আজিমগঞ্জ, এখানে ব্যারামপুর এলাকা, জাঙ্গিপুর, দুমকাল এই সকল জেলাগুলোর উপর বজ্রসহ প্রচণ্ড আকারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল সিলেট বিভাগের দিকে দেখুন, সিলেট বিভাগের উত্তর দিকের বেশিরভাগ এলাকায়
ঝাইন্তিয়াপুর, চরকায়, সিলেট এবং চাতকবাজার এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশনবাপুর এখানে, তারপর নেত্রকোনা, ফুলপুর, বাগমারা, নালিতাবাড়ি, দালু অঞ্চল, ময়মনসিংহ, জামালপুর এই সকল জেলার উপর। তারপর এখানে কোচবিহার, পঞ্চগড়, তারপর এখানে উত্তরবঙ্গের আরও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী 5 দিনে ঢাকা বিভাগ সহ এখানে দেশের মধ্য অঞ্চল, যশোর, লোহাগাড়া, শাইলকুপা এখানে দেখুন নাগারপুর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, বাগমারা, বিশনবাপুর, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, ঘোড়ারঘাট, রাজীবপুর, রংপুর বিভাগের সকল জেলায়, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ কোচবিহার এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকবে। সিলেট, তারপর এদিকে যে বরিশাল হালকা বিক্ষিপ্ত, তারপর খুলনা বিভাগের উপরও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার, সঙ্গে ধোঁয়াক এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আবহাওয়ার চরম সতর্কবার্তা কোন কোন জেলাগুলোর উপর রয়েছে দেখতে পাচ্ছি। আগামীকাল শনিবার 2 আগস্ট নাগাদ ব্যবসা গরম বাড়তে পারে, বিশেষ করে একেবারে দক্ষিণ উপকূলীয় কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন অঞ্চলে, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এই অঞ্চল দিয়ে শিবনগর এই সকল জেলার উপর বাড়তে পারে অস্বস্তিকর ব্যবসা গরম। তারপর কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাতুয়া এখানেও বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা ঘুমোর গরম কিন্তু বাড়তে পারে। মূলত দেখুন আগামী 2-3 তারিখ থেকে আবারও নতুন করে ব্যবসা গরমের মাত্রা কিন্তু বাড়তে পারে এবং বঙ্গোপসাগরে বর্তমান একেবারে প্রচণ্ড বা ঝোড়া হওয়া সেরকম বাতাস কিন্তু নেই, ভয়াবহ বাতাস কিন্তু নেই। স্বাভাবিক বাতাসের গতিমাত্রা রয়েছে প্রায় ঘন্টায় 35 কিলোমিটার পর্যন্ত, যা স্বাভাবিক, কোনো ধরনের উত্তাল পরিবেশ তেমনভাবে নেই। তো নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।